ছিল তাদেরকে হত্যা করতে লাগলো। তার পিছনে তার স্বপ্নও ছিল যে তার ক্ষমতা হারিয়ে যেতে পারে বানু ইসরাইলদের কাছে। এটার কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি যাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। এই বানু ইসরাইলরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম? যেই ফেরাউন তোমাদের পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। কত লক্ষ কোটি পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আজকে যারা ফেরাউনের উত্তরসূরি, তারা মুসলমানদের শিশুদেরকে ফিলিস্তিনে তাদের বমের এবং তাদের গুলির নিশানা বানিয়ে ইচ্ছা করে পুরুষ সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক যেভাবে ফেরাউন ইচ্ছা করে পুরুষ সন্তান এবং শিশু সন্তানকে হত্যা করত, আজকেও তাই করা হচ্ছে। একই অবস্থা, একই ঘটনা ইতিহাসের সাথে প্রতি পাতায় পাতায় মিলবে। আমরা জেরুজালেমেরই ঘটনা বলবো, ফিলিস্তিনেরই ঘটনা বলবো, কিন্তু আপনার মনে হবে যেন আজকে সংঘটিত হচ্ছে। সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাইলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইলের সাথে।